আচ্ছা, আজকে আমরা বিজনেস কার্ড নিয়ে কথা বলবো। বিজনেস কার্ডের কালারের বিষয়ে একটু কথা বলবো, কারণ বিজনেস কার্ডের মূল প্রবলেম হচ্ছে কালার নিয়ে। কালার আমাদের যদি ভালো না আসে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো না। তো আমরা বিজনেস কার্ডের মাপটাকে নিয়ে নিই, তারপরে দেন কালার নিয়ে একটু কথা বলি। এটা তো আমরা জানি সবাই, বেশি বিবরণ দিব না, জাস্ট কালার নিয়ে কিছু কথা বলবো। কোন কালার সাথে কোন কালারটা খুব বেশি ম্যাচ করে সেটা আমরা ফর্মালিটিসগুলো ফিল আপ করে ফেলি। ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই 3.5/2। ব্যাকগ্রাউন্ড নিয়ে স্ট্রোকটা বন্ধ করে দেবো। স্ট্রোকটা বন্ধ করে দিয়ে আমাকে অ্যালাইন করে নিব। অ্যালাইন করে এটা আবার কালারটা দিয়ে দিই। এটার কালার আমরা আপাতত হোয়াইট দিয়ে দিই। হ্যাঁ, আমি আজকে ব্ল্যাকের উপরে কি কালারটা ভালো লাগবে, বা হোয়াইটের, এতদিন হোয়াইটের মধ্যে করছি, এখন ব্ল্যাকের মধ্যে কোন কালারটা ভালো লাগবে সেটা একটু দেখি। ফার্স্টেই ব্ল্যাক, আমি ব্ল্যাকটা নিয়ে নিলাম। ব্ল্যাক আমরা এখান থেকে নিতে পারি, ক্লিক করে এখান থেকে নিতে পারি। ব্ল্যাকের কোড হচ্ছে 0000। ওকে, আমরা ব্ল্যাকটা নিতে পারি। ব্ল্যাকের মধ্যে কোন কালারটা ভালো লাগবে আমি একটু কন্ট্রোল 2 দিয়ে দেখে নিই যে আমার ফন্ট কালারটা বা লোগো কালারটা কোন কালারটা ভালো লাগবে। সেভ জোনটা নিয়ে নিই সঙ্গে সঙ্গে 3.25/1.75। এটা আমরা অনেক সময় ভুল করতেছি, সেভ জোনটা নিতেছি না, বা সেভ জোনটা মেক গাইড করতেছি না, অথবা সেভ জোনটা মানে আমার সেভ জোনটা নিতেই হবে। যেহেতু সেভ জোনটা আমাদের নিতেই হবে সব কাজের সুবিধার ক্ষেত্রে। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে মূলত ফন্ট কালার, আমরা কালার কীভাবে চুজ করবো। আমরা ব্ল্যাকের মধ্যে কোনো একটা কাট করতে যাচ্ছি, বাট ব্ল্যাকটা আসলে ব্ল্যাক থাকতেছে না। আমি একটু লিখে নিই। সাপোজ ওকে, আমাদের তো আইকন আছে, তো আমি আইকনটা সরাসরি এখান থেকে নিতেছি, কারণ আমাদের আইকন এখানে আছে এবং সবার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি এই আইকনটা আমি নিব। কন্ট্রোল C দিয়ে কপি করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা দেখা যাচ্ছে না। ওকে, দেখেন এখন আমি আগে পরীক্ষা করবো আসলে ব্ল্যাকের মধ্যে কোন কালারটা ভালো লাগে। এখানে রাখলাম, রাখার পরে আমি কালারটা চেঞ্জ করে দিই। ফার্স্টে হোয়াইট দিই। হোয়াইট দিলে কেমন লাগে? হ্যাঁ, হোয়াইট দিলে ভালো লাগতেছে। হোয়াইট আমি ইউজ করবো না। হোয়াইট ছাড়া কেমন ভালো লাগে? অথবা আমার লোগো কালার, সাপোজ আমার লোগো কালারটা একটু চেঞ্জ করে নিই। সাপোজ এটা আমার লোগো, কপি দিলাম, কন্ট্রোল V দিলাম। আচ্ছা, লোগো কালারটা সাপোজ আমার এই কালারই আছে, তো আমি যদি লোগো কালার ইউজ করি, এই কালারটা যদি ইউজ করি, তাহলে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। ঠিক আছে, ওকে। আবার যদি আমার লোগো কালার যদি অন্য কালার হয়, সেক্ষেত্রে আমি কী করবো? লোগো কালারটা সাপোজ আমার গোল্ডেন কালার আছে। আমি একটু দেখি গোল্ডেন কালারটাই কেমন লাগবে। দেখেন, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারটা ফুটে ওঠে সবসময়। আমি যদি ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারটা যদি ইউজ করতে পারি, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, গোল্ডেন এগুলো যদি ইউজ করতে পারি, তাহলে আসলে ভালো লাগে। আমি যদি অন্য কালার, এভাবে আমি কালার চেঞ্জ করে করে দেখবো বারে বারে যে আসলে কোন কালারটা ভালো লাগতেছে, কোন কালারটা খারাপ। এই কালারটা কি ভালো লাগতেছে? ব্লু কালারটা ভালো লাগতেছে না। তো অবশ্যই আমাকে চিন্তা করতে হবে, আমি যখন কালার ইউজ করবো অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে আসলে কোন কালারটা ম্যাচ করতেছে, আমি আগে হোয়াইট দিয়ে দেখি যে ম্যাচ করতেছে। আবার এখানে ডাবল ক্লিক করে আমি আবার বিভিন্ন কালার চেঞ্জ করে দিই যে কেমন লাগতেছে। ব্ল্যাকের মধ্যে আসলে মূলত কেমন লাগবে, রেড দিয়ে দেখি। অনেক সময় আমরা ব্ল্যাকের মধ্যে রেডও দিচ্ছি, ভালো লাগতেছে না। আসলে ব্ল্যাকের মধ্যে আসলে ভালো, আমাদের চোখে ভালো লাগতেছে, কিন্তু যে আমাদের কার্ড থেকে কিনবে সেই কার্ডটা আসলে অতটা ভালো লাগতেছে না। সো আমার কী করতে হবে? অবশ্যই আমরা ব্ল্যাকের মধ্যে হোয়াইট অথবা গোল্ডেন এগুলো কালার ইউজ করার মানে ট্রাই করব। ঠিক আছে, আমি একটু নেই গোল্ডেন কালার। আচ্ছা, গোল্ডেন কালার আমরা নিয়ে নিলাম। ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারটা দেখেন, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারটা কেমন লাগতেছে, উঠতেছে কিনা, ভিজিবল না, আমাদের এটা চেক আউট করতে। অবশ্যই আমার কী করতে হবে? এটাকে অবশ্যই 100% রাখতে হবে। সাপোজ আমরা কি এটাকে হোয়াইটের মধ্যে যখন ব্ল্যাক করছি, তখন এটাকে আমরা 54% অপাসিটি দিচ্ছি, বাট এখানে 100%ই হবে। অলমোস্ট সবসময় চিন্তা করবেন, হোয়াইটের মধ্যে ব্ল্যাকটা অপাসিটি কমে, বাট ব্ল্যাকের মধ্যে হোয়াইটের অপাসিটি কখনোই কমে না, বা অন্য কালারের অপাসিটি কখনোই কমবে না। আচ্ছা, আমরা সবসময় তো একই কোয়ালিটির কাট করে থাকি, আজকে একটু ভিন্ন ধরনের একটু কাটটা করি, দেখি কেমন কাটটা করা যায়। ঠিক আছে, কেমন কাট করে আমি এই কোয়ালিটির যদি কার্ডটা করতে থাকি, আমি বেছে নিচ্ছি আর কি, এই কোয়ালিটির কার্ড আজকে আপনাদের করাবো আর কি।
এখানে কোম্পানি নেই, আমার লোগো যেহেতু আছে আমি লোগো দিয়ে দিব। এখানে জাস্ট একটা সিম্পল, আমি চাই সবসময় সিম্পল কোয়ালিটির কার্ড। সো সিম্পল কোয়ালিটির কার্ড হলে আসলে আমার পোর্টফোলিওটা ভালো হয়। একদম সিম্পল কোয়ালিটির কার্ডগুলোই আমি বেশি পছন্দ করি এবং ক্লায়েন্টও সিম্পল কোয়ালিটির কার্ডগুলোই বেশি পছন্দ করে। তো ঠিক আছে, আমরা এই কোয়ালিটির কার্ডটা করি। আচ্ছা, কি আছে এ পাশে? ইয়ে আছে, এখানে নাম আছে, এখানে কোনো আইকন বা লোগো নাই, মানে লোগো নাই, আইকন আছে। তো তো আমরা যেহেতু এখানে আমি লোগো ইউজ করব, সেক্ষেত্রে আমরা এখানেও লোগো ইউজ করতে পারি। তো আমরা একটু দেখি কি করা যায়। ফার্স্টে কি করছে, এটাকে নিয়ে সে এদিকে বসাইছে সে পাসওয়ার্ডের কাজ, এবং আমার তো সব কিছু তৈরি করাই আছে, তাই না? তো আমি কি করবো, সবগুলো নেবো না, অথবা সর্বোচ্চ 4টা নিব। সর্বোচ্চ কয়টা? 4টা। আচ্ছা, সর্বোচ্চ 4টা নিলাম। আর এবার আমার কি আছে, এদিকে আছে। তো আমি আইকনগুলো ফার্স্টে কি করব, প্রথমে কালারটা দিয়ে দিই। সরাসরি আমরা কালারের দিকে নজর দিয়ে দিই। আমি কালারটা সরাসরি দিয়ে দিলাম। দেখেন ব্ল্যাকের মধ্যে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে। তো আমরা যদি আরেকটু ব্রাইট করতে চাই কালারটা, তাহলে কালারটা আমরা ব্রাইট করতে পারবো। আমরা ব্রাইট করতে পারবো, কালারটা ব্রাইট করতে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার চোখের উপরে, যে চোখটা কেমন যাচ্ছে, কালারটা কেমন যাচ্ছে কি যাচ্ছে না, এই জিনিসটা ফলো করে। আমরা প্রতিবারই এটাকে বামে দিছি, এবার আমরা একটু ডানে দেওয়ার চেষ্টা করি। আনগ্রুপ করি ফার্স্টেই, আনগ্রুপ করে এটাকে অ্যালাইনমেন্ট এদিকে নিয়ে আসি। ঠিক এটার সাথে আবার অ্যালাইন করে দিই। ঠিক আছে, দুটো গ্রুপ করে অ্যালাইন করাটা সহজ আমার মনে হয়, সব দিকেই ইয়ে হয়ে যাবে। আচ্ছা, সবগুলো অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা করতে পারি যে এদিকে আসতেছে। ওকে, এখন যেহেতু আমাদের যে অ্যাজ ইট ইজ যেমন কার্ড আছে ঠিক তেমনই আমরা করতে যাচ্ছি। তো আমাদের আইকনগুলো এমন আছে, তো আমরা আইকনগুলো এমন করতে পারি। ঠিক আছে, আর কার্ডগুলো আমি জাস্ট কালারের জন্য আপনাদের এই কার্ডগুলো করে দেখাচ্ছি। কালার এখন আমরা যদি মনে করি আবার এই সাইডে করতে পারবো না, জাস্ট এটা ক্লিক করলে এদিকে চলে যাবে, কোনো ইয়া নেই, কোনো প্রবলেম নেই। এখন এখান থেকে আমরা এটা অ্যালাইনমেন্টটা শিখি নাই, এই অ্যালাইনমেন্টটা কীভাবে করবো, তাই না? অ্যালাইনমেন্টটা দেখেন, আমি যদি শিফট চেপে রাইট অ্যারো কি চাপি তাহলে 10 পিক্সেল ছড়বে। আবার যদি শুধু রাইট অ্যারো কি চাপি, 1 2 3 4 5 পিক্সেল নেবেন, বেশি নিব না। ঠিক আছে, 5 পিক্সেল নিলাম। ওকে, আমাদের কি হয়ে গেল, আমাদের একটা আইকনের ইয়া হয়ে গেল, আমাদের এটাও চলে আসলো। আচ্ছা, এখন আমরা এর নিচে এটা দিতে পারি। এটা আমাদের সবসময় যে একইভাবে দেওয়া লাগবে সেটা না, চেঞ্জও করে দিতে পারি। এই কোনটা নাও দিতে পারি আমরা। আমরা এখানে একটা ইয়ে দিতে পারি। এই আইকনটা আমরা দিতে পারি। তো আমরা এমনভাবে কাট করতে পারি। বিজনেস কার্ড খুব একটা কঠিন কিছু না, খুবই সহজ একটা জিনিস। যদি সুন্দরভাবে সাজায় কোনো কিছু করা যায়, তো সেক্ষেত্রে অবশ্যই কঠিন কিছু না। তো আমাদের জাস্ট সুন্দরভাবে সাজানোটা সুবিধা শেখা লাগবে, যে আমরা কীভাবে কত সুন্দর করে সাজাতে পারি। দেখেন আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করতেছি, অ্যালাইন টু সিলেকশন করতেছি না, এই জন্য বারবার ক্লিক চলে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট আমি কালার কম্বিনেশনটা দেখলেন। এখন সাজাচ্ছি পরে, তো কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে ইয়েটা ফুটে উঠছে। তো আমরা আপনারা যখন ব্ল্যাক করবেন তো সাদা, দেখেন আমি এটা সবগুলো আবার সাদা করে দিই, কেমন লাগে। সাদা করলেও যেমন ভালো লাগে, আবার গোল্ডেনটা করলে বেশি ভালো লাগে।
তো আমরা সবসময় ট্রাই করব ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারটা ইউজ করার জন্য আর কি। লোগো কালার যেটাই থাকুক লোগো কালার আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না। তো কালারের মধ্যে এটাই করাটা বেটার হবে আমার মনে হয়। তো আমরা যখন সবসময় যেটা করব কালারের মধ্যে সব কিছু চেঞ্জ আনবো এইভাবে। আচ্ছা, কালার কম্বিনেশন বোঝা গেছে। আমরা তো আবার একটু কালারের কম্বিনেশন ফুল কম্বিনেশনে চলে যাই। আমরা একটু হোয়াইট দিলাম, আমরা হোয়াইটের মধ্যে ব্ল্যাক ইউজ করতে পারি, হোয়াইটের মধ্যে আমরা অন্যান্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। দেখি কোন ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি। আমরা যদি ব্লু নেই, ব্লুটা নিচ্ছি, ব্লুর মধ্যেও কী ভালো লাগে, হোয়াইট ভালো লাগে। আর ব্লুর মধ্যে কি ব্ল্যাক ভালো লাগে একটু দেখি। ব্লুর মধ্যে ব্ল্যাক কখনোই ভালো লাগবে না, দেখেন কেমন লাগতেছে, খুব বাজে একটা কালার লাগতেছে। কিন্তু ইনস্ট্যান্ট অফ হোয়াইট কালার, এই যে খুব চোখের মধ্যে কোনো কিছু লাগতেছে না, খুব ভালো একটা কালার কম্বিনেশন হচ্ছে। তো আমরা অবশ্যই এটা চিন্তা করব যে আমরা অযাচিত কালার দেবো না। যেমন আমরা সবসময় জলপাই কালারটা অনেক ইউজ করতেছে, আজকে দেখলাম যে জলপাই কালার ইউজ করতেছে খুব বেশি, তাকে খুব বেশি জলপাই ইউজ করতেছে, এই কালারটা ইউজ করতেছে। এই কালারটা আসলে কালারের কোনো কালার মনে হয় না কি কালার। আপনি গ্রিন দিবেন, ওকে গ্রিন দেন, গ্রিন অনেক ভালো কালার, বাট গ্রিনের মধ্যে ইউজ করেন যে গ্রিন কালারটা কেমন হবে, এটা খুব লাইট হয়ে গেল, আরও লাইট। তখন আবার কি মনে হচ্ছে না হোয়াইটটা কেমন লাগতেছে, তখন আবার কম্বিনেশন হবে। তো সাধারণত আমরা চেষ্টা করব যে আমাদের যেন অবশ্যই মাস্ট বি কি হয়, আমাদের অবশ্যই যেন ফ্ল্যাট ইউআই কালারটা ইউজ করি। flatUIcolors.com চলে যাই, এটা আমরা অলওয়েজ ট্রাই করবো এটা ইউজ করার জন্য। এই কালারগুলো খুবই ভালো কালার এবং খুব খুব ভালো কালার, বলা যায় খুবই ভালো কালার। দেখেন এখানে যদি আমি কপি করি, এই কালারটা কপি হয়ে গেল। এখন যদি আমি এইখানে বসাতে চাই, আমি বসাতে পারবো না, জাস্ট এটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করবো এবং কন্ট্রোল ভি চাপবো এবং ওকে করবো, ওই কালারটা হয়ে গেছে। দেখেন কালারের মধ্যে একটা সৌন্দর্য ভাব এসছে। অবশ্যই এই কালারটা মেয়েদের কালার। তো আমরা যখন মেয়েদের কোনো প্রোডাক্টের কাজ করবো, তো কোনো মেয়ে ওনার, কোনো মেয়ে ক্লায়েন্ট, তখন এই কাজগুলো আমরা দিতে পারি। তো সাধারণত আমাদের এটা হয় না, সাধারণত আমাদের অনেকগুলো কালারের সাইড আছে, সাইডগুলো আমি আপনাদের পরে দিব। তো এখন আসলে মূলত আপনারা কাজ করেন যে কীভাবে দ্রুত কালারটা ম্যাচিং করা হয়। তো আপনি যেটাই দেন, সাপোজ আপনি এই কালারটা দিচ্ছেন, এই কালারের মধ্যে যেন অবশ্যই পোর্টফোলিও থাকে। এখন এই কালারের মধ্যে আমি কি করলাম, আমি এই কালারের মধ্যে আমাকে ব্ল্যাক কালারটা দিচ্ছি, ব্ল্যাক কালার। তো এই কালারটা আপনারা অনেকেই ইউজ করতেছেন, এটার মধ্যে ব্ল্যাক কালার দিচ্ছেন, এটাও সবচেয়ে বড় বোকামি। ব্ল্যাক কালার কখন ইউজ করবো, অবশ্যই হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার ইউজ করবো। অন্যান্য ক্ষেত্রে ব্ল্যাকটা অ্যাভয়েড করার ট্রাই করবো, তখন আসলে ব্ল্যাকটা অতটা পোর্টফোলিও হয় না। যখন আমরা প্রিন্ট আউট দিব এটা, তখন ভালো হবে না। চল না একটা নতুন একটা ফ্রেশ একটা বিজনেস কার্ড ফ্রেশ ডিজাইন করে দিই, করি কেমন কেমন হয় সেটা দেখে, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমার হলো, আমি একই লোগো বারবার ইউজ করতেছি, আজকে ডিফারেন্ট টেস্টের কিছু লোগো ইউজ করব। তো আজকে আপনাদের লোগো করানো শেখাবো, ঠিক আছে। তো একটা লোগো করে কীভাবে বিজনেস কার্ডটা পোর্টফোলিও ভালোভাবে বানানো যায়। তো আমরা যে কোম্পানির বিজনেস কার্ড করবো বা যে কোম্পানির লোগো করবো, অবশ্যই সেটা যেন পারফেক্ট হয়ে থাকে, পারফেক্ট, একদম পারফেক্ট। আমরা যদি কোনো মিউজিক্যাল কোনো কোম্পানির বিজনেস কার্ড করতে চাই, অবশ্যই সেখানে মিউজিক্যাল কোনো শেপ দিতে হবে। আমি যদি মনে করি না আমি মিউজিক্যাল কোনো বিজনেস কার্ড করবো, বাট শেপটা দিব অন্য কোনো কোম্পানির, রেস্টুরেন্ট কোম্পানির অথবা অন্য কোনো কোম্পানির, সফটওয়্যার মিডিয়া কোম্পানি অথবা এনি কাইন্ড অফ কোম্পানি, তখন অবশ্যই সেটা আসলে বিজনেস কার্ডটা আপনার ওইভাবে আকর্ষণীয় হবে না যেটা আপনি মূলত চাচ্ছেন। তো আপনাকে অবশ্যই যে কোম্পানির বিজনেস কার্ড করবেন, যেভাবে করবেন, সেটা অবশ্যই পারফেক্টলি হইতে হবে। ফার্স্টে আমরা সেফ জোনটা নিয়ে নিই, সেফ জোনটা নিলাম। আচ্ছা, অ্যালাইন টু আর্টবোর্ড, সেফ জোনটা নিলাম, এটাকে মেক গাইড করে দিলাম। আমাকে অবশ্যই আবার কী নিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে 3.5/2। আমরা আবার অ্যালাইনমেন্টে চলে যাই, অ্যালাইন করে ফেললাম এবং এটাকে আমরা আজকে মিউজিক্যাল ব্র্যান্ড সাধারণত কী হয় আমরা একটু চেক করে দেখি যে মিউজিক্যাল বিজনেস কার্ডগুলো কী হয়। বিজনেস দেখি মিউজিক্যাল বিজনেস কার্ডগুলো কেমন হয়, একটু ফলো করি আমরা, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। আমরা গুগলে সার্চ দিতে পারি, আমরা আসলে সার্চ বেশি করে সার্চ, একটা বিজনেস কার্ড করার জন্য অনেকগুলো সার্চ অপশন আছে, সেগুলো সার্চ অপশনগুলো আমি যদি সার্চ করি প্রত্যেকটাই, তাহলে আসলে আমাদের টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে কি আছে বিজনেস কার্ডটা দেখি,
এখানে প্লে লিস্টের একটা বাটন আছে, খুব ইজি এটা তৈরি করা, খুব ইজি। দেখেন খুবই সুন্দর একটা প্লে লিস্টের করে দিছে, খুব সুন্দর। মানে আপনি খুব ভালো লাগছে এই বিজনেস কার্ডটা আমার কাছে। অ্যাজ লাইক আইফোনের বাটন, আইফোনের দিচ্ছে, ক্যামেরা দিচ্ছে, এখানে হচ্ছে একটা দিচ্ছে, কি বল, প্লে বাটন দিচ্ছে, এখানে সুন্দর একটা কালার কম্বিনেশন করছে, হোয়াইটের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন করছে। আচ্ছা, সেক্ষেত্রে সবগুলোই মোটামুটি ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে, আমার এটাও ভালো লাগতেছে। আমি জাস্ট ভালো লাগা বিষয়গুলো একটু দেখি যে কোনটা ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না। দেখেন ফোন বিজনেস কার্ড, ফোন বিজনেস কার্ড, মানে এটা আপনার ইচ্ছা মতো আপনারা করতে পারবেন। আবার এই বিজনেস কার্ডটা দেখেন, এই বিজনেস কার্ডটা হয়তো অনেকে করতেছেন বা ট্রাই করতেছেন, পারতেছেন। এই বিজনেস কার্ডটা অনেকে করতেছেন, ট্রাই করতেছেন, পারতেছেন না, বাট আপনারা কালার কম্বিনেশনটা ঠিকভাবে করতেছেন না। সবচেয়ে মূল বিষয় হচ্ছে কালার কম্বিনেশন। এখন কালার কম্বিনেশন যদি আপনি ভালো না পারেন, তাহলে আসলে আলটিমেটলি আপনার গোলটা কখনোই ফিল আপ হবে না, কখনোই না। তো আপনাদের অবশ্যই উচিত কালার কম্বিনেশনটা ঠিক করা। দেখেন আমরা এটাতেও আসি, একটু লোডিং হতে সময় লাগতেছে। এই বিজনেস কার্ডটা, এই বিজনেস সেদিন আমি দেখাইছিলাম যে এই বিজনেস কার্ডটা কত ইজিভাবে করা যায়, কত ইজিভাবে করা যায়, বাট এটা আমরা অ্যাভয়েড করতেছি। কোনো প্রবলেমই না এই বিজনেস কার্ডটা করা। আচ্ছা, এটা করতে অনেক সময় হিমশিম খাচ্ছি, জাস্ট ক্লিপিং মাস, অন্য কিছু না। ফোন বিজনেস কার্ড মানে ফোনের কিভাবে আছে সেটার উপর ডিপেন্ড করে একটা ফোন বিজনেস কার্ড তৈরি করা হয়েছে। আপনি যেটা দেখতে চান সেটাই দেখেন। এই বিজনেস কার্ডটা কীভাবে করা হয়েছে, আপনি ভাবতেছেন এটা অনেক টাফ একটা বিজনেস কার্ড, বাট খুব ইজি একটা বিজনেস কার্ড, খুব ইজি একটা বিজনেস কার্ড। আমি দেখতেছি আসলে কোন বিজনেস কার্ডটা করলে আপনাদের খুব ভালো হয় এবং আপনাদের পোর্টফোলিওটা কালার কম্বিনেশন বা দুইটাই সলভ হয়ে যায়। আচ্ছা, এই বিজনেস কার্ডটা আমার মনে হয় যে এটা করলে হয়তো বা সলভ হবে আপনাদের সব কিছু, মানে কীভাবে ক্লিপিং মাস করা, কীভাবে একটা প্রবলেম সলভ করা, এটার উপর ডিপেন্ড করে সব কিছু প্রবলেম সলভ। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি, একটা ইমেজকে কীভাবে ক্লিপিং মাস করছে। আচ্ছা, এই বিজনেস কার্ডটা আমি যদি করি কীভাবে করব? আচ্ছা, খুবই ইজি একটা বিষয়, খুব ইজি একটা বিষয়। ওইটা দেখি আবার এটা দেখি। আমি ক্লিপিং মাস্কের বিষয়টা আজকে একদম টোটাল ক্লিয়ার করতে, কালার কম্বিনেশনটা আমরা ক্লিয়ার হলামই। তো কালার কম্বিনেশনটা এইভাবেই করতে হবে এবং ক্লিপিং মাস্ক দিয়ে কীভাবে বিজনেস কার্ড করতে হয় সেটা আমি একটু দেখবো যে কীভাবে করা যায় আর কি। খুবই ইজি, খুবই সিম্পল। আচ্ছা, এখানে কি আছে, দুইটা ছবি আছে। ফার্স্ট একটা ছবি আছে যে ছবিটা একদম টোটাল ফ্ল্যাট, ওকে। দেন একটা রেক্টেঙ্গেল নিছে, এখানে একটা ছবি দিচ্ছে, এখানে একটা শেপ নিছে। এটাই হচ্ছে আমার বিজনেস কার্ড, এটাই হচ্ছে ফটোগ্রাফি বিজনেস কার্ড। ওকে, নো প্রবলেম। আমরা ফটোগ্রাফি বিজনেস কার্ডে আমরা চলে যাই। ফার্স্টে আমরা কী নেবো, একটা শেপ নিছি, ওকে। শেপ নেওয়ার পরে ফার্স্টে আমাদের কী করতে হবে, এখানে কী আছে, রাউন্ড কর্নার আছে, সরি এখানে রাউন্ড কর্নার আছে, তাই না? প্রথমে আমাকে রাউন্ড কর্নার একটা শেপ নিয়ে নিতে হবে। কী নিতে হবে, রাউন্ড কর্নার একটা শেপ, সে শুড বি রাউন্ড কর্নার হতে হবে। আচ্ছা, আমি রাউন্ড কর্নার শেপ নিচ্ছি। ফার্স্টে এটাকে নিয়ে কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিয়ে যে রুলারটা চলে আসবে, এখানে আমরা অবশ্যই পিক্সেলটা নিব। দেন তারপরে এখানে সিলেক্ট করা অবস্থায় আমি ইফেক্টে চলে যাবো, ইফেক্টে চলে যায় স্টাইলাইজে যায়, আমি রাউন্ড কর্নার নিব। কত শেপের নিব, এখানে আমরা 10 অথবা 12 নিতে পারি হাইয়েস্ট, ঠিক আছে। তারপরে আমরা কী করবো, অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবো। আমি বলছি প্রত্যেকটা ইফেক্টের কাজেই আপনার কী হবে, অবজেক্ট কে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, ওকে। আমরা অবজেক্টকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, ফার্স্ট কাজ আমার হয়ে গেল। এরপর আমরা কী করবো, আমরা একটা ছবি নিয়ে আসবো। কেমন ছবি নিয়ে আসবো একটু দেখি। এই ধরনের একটা ছবি নিয়ে আসবো। ছবির জন্য অনেক সাইড আছে, তো সাইডগুলো আমরা একটু জানি। সেটা হচ্ছে একটা হচ্ছে পিক্সেলস, পিক্সেল, এটা হচ্ছে ফ্রি ফটো স্টকের একটা সাইট, যে সাইট দিয়ে আমরা অনেক ধরনের ইমেজ নামাতে পারি। আমরা এখানে ফটোগ্রাফি, ডিরেক্ট ফটোগ্রাফি ইমেজ নামাবো। আমরা অনেক সময় অনেক সাইট দেখছি যে সাইটগুলো আসলে ফ্রি ফটো, গুগলে এরকম বড় ফটো পাওয়া যায় না, যেগুলো আমরা আসলে মূলত ইউজ করি এখান থেকে। তো আমরা এই সাইজগুলো অনেক বিগ সাইজের ফটো,
আমরা ইউজ করবো আমাদের মতো করে, দেখি কেমন কোন ইমেজটা ইউজ করা যায়। এটা আসলে দেখবো আর কি, কোন ইমেজটা ইউজ করলে আমাদের পারফেকশন ঠিক থাকবে, আমাদের মানে ডিজাইন সেকশনটা খুব ভালো হবে, সেই ইমেজগুলো আমরা সিলেকশন করে নিই। অনেক ইমেজ পাবেন, আপনার যে সার্চ অপশন আছে সব সার্চ অপশন দিয়ে আপনারা সেটা করতে পারবেন। আবার দেখতে হবে যে আমি শুধু ফটোগ্রাফি যে কোনো একটা ছবি দিয়ে করলাম, বাট ফটোগ্রাফির যে বিজনেস কার্ড করতেছি সেটা কোনো সাবজেক্টের সাথে মিল নাই, সেক্ষেত্রে কোনো আসলে হবে না আর কি। আমাদের অবশ্যই ফটোগ্রাফিটা থাকতে হবে। আমরা এভাবে চেক করবো আর কি, মানে একটু সময় নিয়ে কাজ করব। সময় নিয়ে কাজ করলে আপনাদের কাজটাও সুন্দর হবে, ঝটপট করে করার চেয়ে একটু সময় নিয়ে করাটা বেটার আমার মনে হয়। তাহলে আপনাদের সমস্যা অনেক সলভ হয়ে যাবে। আমাদের এই বেশি চট করে কাজ করি, খুব দ্রুত কাজ করি, জন্য আসলে কাজ করার ফিলটা আসে না মূলত। আমি এই ছবিটা নিতে চাচ্ছি, এই ছবিটা যেহেতু কালারিং কিনা আমি দেখতেছি, এই ছবিটা আসলে কালারিং না। না, এই ছবিটা আসলে আমি নিতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি একটু ব্রাইট কোনো ছবি, যে ছবিতে আমি খুব ভালো কিছু কাজ করতে পারবো আর কি। ব্রাইট ছবি চাচ্ছি, ব্রাইট ইমেজ। এটাও নিতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে ব্রাইট ইমেজ ঠিক আছে, বাট এটাতে আমার ফটোগ্রাফির কোনো সাবজেক্টের সাথে মিল খাচ্ছে না। আমি বুঝতে পারতেছি এটা ফটোগ্রাফি, বাট মিল মানে খাচ্ছে না, মানে মিল যাচ্ছে না। এটা নিতে পারি, যেমন এখানে ব্রাইটনেস আছে প্লাস ইয়ে আছে, আমি এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারি। আবার এখানে সাইজ মেনশন করতে পারি, কত সাইজের আমরা ইমেজটা দরকার। আচ্ছা, আমি আগে একটু ছোটো সাইজের, আচ্ছা আমি বড়ো সাইজের ইমেজ নিয়ে নিচ্ছি, সরাসরি ডাউনলোড চলে যাচ্ছে। আমরা ডাউনলোডও করতে পারি, অথবা এখান থেকে কপি ইমেজ দিতে পারি। ইমেজটা পুরো লোড হোক, আমরা এখান থেকে কপি ইমেজ দিতে পারি। কপি ইমেজ দিয়ে আমরা সরাসরি এখানে বসাবো, কন্ট্রোল কি, হ্যাঁ চলে আসছে। দেখেন অনেক বড় ইমেজ, হিউজ বড় ইমেজ। এত বড় ইমেজের একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনার ইমেজ কখনো ফাটবে না, ইমেজের মধ্যেই থাকবে। দেখেন আমি আমার কাঙ্ক্ষিত যে সেটা আমি পেয়ে গেছি, যে আমার ইমেজটা ঠিক এমনই হবে। আমরা ইচ্ছা করলে আরও ছোটো করতে পারি, কিন্তু অবশ্যই শিফট এবং অল্ট ধরে ছোটো করতে হবে। আচ্ছা, এটাকে আমরা অবশ্যই নিচে নিয়ে যাব। কারণ কি, কারণ আমাদের যে ক্লিপিং মাস্ক করার নিয়ম একটাই, যে শেপটা উপরে থাকতে হবে আর ইমেজটাকে অবশ্যই নিচে রাখতে হবে। আমরা ক্লিপিং মাস্ক করে দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু আমাদের একটা লেয়ার দিব ক্লিপিং মাস্ক। দেখেন আমরা ক্লিপিং মাস্ক করে ফেললাম, আমার ইমেজটা চলে আসছে। যেহেতু আমরা ফটোগ্রাফি বিজনেস করি, আমার ইমেজটা চলে আসছে। এটা রাখলাম, পরে এটা আমি তার উপরে লেয়ার হিসেবে কাজ করবো। এর অপাসিটি আমি কমাই দিব, এটা লেয়ার হিসেবে কাজ করলাম, মানে এর উপরে কিছু লেখা লিখবো, লোগো দিব। এই জন্য জাস্ট আমি ওটাকে লেয়ার অপাসিটিটা কমাই দিলাম, জাস্ট আমার যেন ভিজিবল হয় এইটা দেখার জন্য। আমরা এই কালার শেপটা দিতে চাচ্ছিলাম। আচ্ছা ওকে, আমরা দিয়ে ফেলছি। তো আমরা এখন কী করবো, দুইটা শেপ নিব। এখানে আবার আরেকটা ইমেজ আছে, ওকে নো প্রবলেম। শেপ নিব, একটা দুইটা তিনটা, মানে তিনটা শেপ নিব আর কি। ফার্স্টে আমরা একটা শেপ নিই। আচ্ছা, ফার্স্টে শেপটা আমরা কীভাবে নিব, কিছু করা লাগবে না, আপনার জাস্ট কতটুকু শেপ নেবেন এর উপর ডিপেন্ড করে আপনি একটা রেক্টেঙ্গেল নেন। রেক্টেঙ্গেলে আমরা তো জানি রোটেট করা জানি, এটাকে জাস্ট কর্নারে এসে রোটেট করে দিই। আমরা রোটেট করে দেওয়ার পরে দিলাম। এরপরে আমরা এখানে যদি কেটে ফেলতে চাই, আমরা কাটতে পারবো না। লাইন সিগমেন্ট টুল নিয়ে আমরা যদি কেটে ফেলতে চাই, এটা অথবা না কেটেও দুইভাবে করা যায় আর কি। কেটে করে দেখাই দিই আগে। পাঁচ মিনিট আমি কেটে ফেললাম, আনগ্রুপ করে ফেললাম।
আচ্ছা এইটা একটু প্রবলেম করতেছে, সো আমি এখান থেকে নিয়ে চলে যাই, কন্ট্রোল সি, তারপরে আমি নতুন ভাবে করতেছি। মাঝে মাঝে যখন প্রবলেম মনে হবে তখন আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে একটু টেকনিক্যাল অবলম্বন করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা পেয়ে গেছি, তো আমরা আরেকটা দুইটা কাজ করতে পারি, আমরা কেটে ফেলতে পারি। ফার্স্টে কীভাবে কাট করি? আচ্ছা, আমরা এগুলো লক করে দিই, কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। আমরা এখানে কেটে ফেলতে পারি লাইন সিগন্যাল টুল দিয়ে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। দুটো আমরা আচ্ছা, দেখেন আমাদের কি হলো, এটা আমাদের রেড কালার ছিল, আমি রেডটা আসলে অ্যাভয়েড করি খুব বেশি। আমার পছন্দের কালার হচ্ছে ব্লু, ব্লু নিতে পারি, ব্লু নিতে পারি, অথবা আমি রেড নিচ্ছে, ঠিক আছে আমি রেডই নেই, দেখি কেমন লাগে, ঠিক নেই। আচ্ছা, এটা হয়ে গেল। তো আমাদের আর কি আছে আমরা একটু দেখি, আর কি আছে। এখানে একটা রেড চলে আসছে, ওকে। এরপরে আরেকটা নেওয়া হচ্ছে, একটা শেপ নেওয়া হচ্ছে। তো আমরা শেপটা কীভাবে দিব, এটা তো আমাদের অনেক প্রবলেম মনে হচ্ছে, তাই না? নো প্রবলেম, আপনি একটা কাজ করেন, এখান থেকে শেপ নেন। শেপ নেওয়ার পরে আপনি এইটুকু এবং এইটুকু চলে আসে, এভাবে আপনার ইয়ে করতে হবে। দুটোকে সিলেক্ট অবস্থায় এটাকে জাস্ট মিলাই নিলাম, কেন আমার কাটতে হবে তো, মিলাই নিলাম। আচ্ছা, এটুকু আমি আচ্ছা, হ্যাঁ, মূলত আমরা কি করা উচিত, দেখেন আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন বলতে ওটা একটা ইয়ে করে ফেলাম। তো এখন আমার কি করা উচিত, এখন আমার এখান থেকে কেটে ফেলতে হবে। কি করতে হবে? কেটে ফেলতে হবে। কেন কেটে ফেলতে হবে? কারণ আমরা তো এখানে আরেকটা ইমেজ দিব, একটা শেপ তৈরি করে নিচ্ছি, শেপ তৈরি করে নিয়ে তো কেটে ফেললাম। এখন দেখেন এটার উপরে আরেকটা ইমেজ বসাবো। আচ্ছা, এর উপরে আরেকটা ইমেজ কোন ইমেজটা নিয়ে আসি, পিক্সেলস থেকে একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি, কোন ইমেজটা, একটু ভালো ইমেজে নেওয়ার চেষ্টা করি। এবার একটা ইমেজ নিই, খুব ভালো, কোন ইমেজটা খুব ভালোভাবে কাজ করবে, কোন ইমেজটা, এই ইমেজটা নেওয়ার ইচ্ছা হচ্ছে। জাস্ট কপি ইমেজ দিই, কন্ট্রোল জি। দেখেন অনেক বড় বড় ইমেজ, আপনি গুগলে কখনো এগুলো ইমেজ পাবেন, কিন্তু এত বড় ইমেজ কখনোই পাবেন না। ইমেজটা অবশ্যই কী হবে, এটা এবং এটা আমি ক্লিন মাস করতে পারছি, ক্লিন মাস, দেখেন ক্লিন মাস হয়ে গেল। ঠিক আছে, আমার কী হলো, দুইটা ইমেজ ক্লিন মাস হয়ে গেছে। তো এটা আমরা প্রবলেম ফিল করি, বাট এটা কোনো প্রবলেম না, এখন কোনো প্রবলেম, এখন এইটার কালার কী দেওয়া আছে সেটা দিয়ে দিচ্ছি আমি। এটার কালার কী দেওয়া আছে আমাদের, সেটাও করে দেখাবো আমি, অনেকগুলো আজকে করে দেখাবো আপনাদের সুবিধার জন্য, জাস্ট সুবিধার জন্য, যে আপনারা এটার কালার এটারই, আচ্ছা এই কালারটা আমরা নিতে পারি স্ক্রিনশট দিয়ে, অথবা আচ্ছা এই কালারটা আমি নিচ্ছি। কীভাবে নেবো কালার, ওখান থেকে সাপোজ আমি এখান থেকে নিতে পারতেছি, তখন ওই কালারটা আমি কীভাবে নিব, যে ধরে দেখবো যে কোন কালারটা দিলে ভালো লাগবে। আমরা কি করব, এই কালারটা দিলেই ভালো লাগবে। আচ্ছা, আমরা তিনটা কালার পেয়ে গেলাম, আমাদের ফার্স্ট পার্ট শেষ, কিন্তু আমাদের একটা লোগো দরকার, তাই না? আজকে এই লোগো দিয়েই শেষ করে দিই। কপি করলাম এবং কন্ট্রোল ভি বসালাম। দেখেন আমি লোগো ইয়াতেই বসাচ্ছি, একটু ছোটো করে নিয়ে এখানে বসাই দিলাম লোগোটা, এবং লোগোটা দেখেন একই কালার আছে। তো আমরা কি একই কালার রাখবো? অবশ্যই আমরাকে হোয়াইট করে দিব। আমরা এই ভুলটা করি, যে আমরা আসলে সবসময় এই ভুলটা করতেছি, যে কালার আসলে আমরা খুঁজে পাচ্ছি না,
এটা কখনোই এটা পাওয়া যাবে না, আমাদের কালার এটা খুঁজে বের করতেই হবে, যাতে কোন কালারটা করাতে যাচ্ছেন, কোন কালারটা না, একটু জাজমেন্ট করে নিলে কালারগুলো খুব ভালো কম্বিনেশন হবে, খুবই ভালো কম্বিনেশন আমি মনে করি। তো মানে কালারের উপরেই সমস্ত কিছু ডিপেন্ড করে, কালারের উপরে সব কিছু ডিপেন্ড করে। এবং এই সাইজটা আমরা আমাদের মতো করে নিচ্ছি। তো অবশ্যই আমরা এখানে একটা দিতে মনে ছিল না, তো আমি দিচ্ছি সেফ জোনটা। সমস্যা নেই, সেফ জোন আপনি যখনই দেন, বাট আমার সেফ জোন দরকার কাজের সুবিধার ক্ষেত্রে। আমি এর ভিতরে আমি কখনোই কোনো টেক্সট নিয়ে যাব না, এর বাইরে। আমাদের লোগোটা একটু যদি বড় করি মনে হয় ভালো লাগবে। আচ্ছা, লোগোটা বড় করে একটু মিডিল করে দেয়। আচ্ছা, গুড। দেখেন আমাদের কি হলো, একটা ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা যদি কন্ট্রোল এন দিয়ে সেম ডিজাইনটা নিয়ে যাই, ওখানে এই ডিজাইনই যদি আমরা নিয়ে যাই, সাপোজ এইখানে আমরা নিয়ে গেলাম, অথবা আমরা নতুন করে যদি ডিজাইন করি, আমরা কত নিচ্ছিলাম, আমাদের কী দরকার, সেভ জোন ফার্স্টে নিলাম, মেক গাইড করে দিলাম। এরপরে আমরা কী নিব, আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা ভুল হয়েছে আমার, 3.50। অবশ্যই আমরা স্টকটা বন্ধ করবো। দেখেন এরপরে এখানে কি বলছে সেটা একটু দেখি, কি করছে এরা, একটা ইমেজরে আবার ইমেজরে করছে, মানে কয়েকটা ইমেজ দিছে, একটা দুইটা ইমেজ দিছে এবং আরেকটা দিছে, শেপ দিছে। তো আমরা এই কাজগুলো করতে পারি, এইভাবে কেটে কেটে করতে পারি। ওকে, আমরা সেটাই করব, নো প্রবলেম। আমরা যে কোনো কিছুতে ক্লিপিং মাস্টার এইভাবে কমপ্লিট করতে পারি। আচ্ছা, এটার পরে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কত নিব এখান থেকে, ইফেক্টে যে সাইজে যে রাউন্ড বানানো কত। আচ্ছা, তার আগে আমরা কী করতে হবে, অবশ্যই এটাকে পিক্সেলে রূপান্তরিত করে নিতে হবে। তাহলে আমাদের রাইট একদম পারফেক্ট শেপটা আমরা করতে পারি দিলি। আমরা এটা 12 দিতে পারি, 12 দিতে পারি। যেহেতু আমরা অবশ্যই স্প্যান অ্যাপিয়ারেন্স করতে হবে, অবশ্যই 100%। আচ্ছা, এরপর আমার কী করা লাগবে, সেম কাজটা করা লাগবে। এই কালারটা এখানে দেওয়া লাগবে, এখানে নাম থাকবে, এখানে অ্যাড্রেসগুলো থাকবে। স্লাইস 3টা স্লাইস হবে, 1টা 2টা 3টা, একদম সেম মাপে 3টা স্লাইস করতে হবে। ওকে, আমরা এটা করতে পারবো, তো আমরা দেখি করতে কতটুকু পারি। আচ্ছা, দেখি কোন কালার হবে, ঠিক এই কালারটা হবে, তাই না? আমরা এই কালারটা পিক করি, এখানে থেকে পিক করে নিয়ে যাই, 0। আচ্ছা, পিওর ব্ল্যাক দিছে, আমরা পিওর ব্ল্যাক দিয়ে করে ফেলি। এটা হচ্ছে আমাদের। এখন আমরা 3টা স্লাইস ভাগ করবো কীভাবে, তাই না? আপনি পরিমাণ মতো একটা দিয়ে দেন বা একটা কাজ করতে পারেন, খুব ইজি একটা বিষয়। সেটা হচ্ছে আপনি 3টা স্লাইস এবার ভাগ করবেন, যে কোথায় কন্ট্রোলটা দিবেন। আচ্ছা, এটা দিলেন, দেখেন আমাদের মাঝখানে তো গ্যাপ আছে, মানে আমরা 3টাই সমান করতেছি, মানে 2টা করে নিলে সবগুলো মাঝখানে হয়ে যায়। আচ্ছা, এখন আমরা কী করবো, আমরা হচ্ছে এটাকে লক ছাড়াবো এবং এটাকে কেটে দিব সব সমানভাবে, 3 ভাগে আমরা 5 দিয়ে কেটে দিলাম, আনগ্রুপ করে ফেললাম। দেখেন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, তাই না? এটা 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 3টা 3 রকম। আচ্ছা, এখন আমার ফার্স্টে কী করতে হবে, সরি বারবার চেঞ্জ হচ্ছে। ফার্স্টে আমার এখানে আবার উপর দেখি আছে একটা শেপ আছে, ওকে, ওটার উপরে বাজিয়ে দিলাম। এখানে এই কালারটা ব্ল্যাক আছে, এখানে নাম লিখতে হবে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, এখানে ব্ল্যাক আছে, এখানে পিওর ব্ল্যাক আছে, এখানে একটু শেডো ব্ল্যাক আছে। আচ্ছা, আমরা এখানে রেড দিতে পারি, এখানকার এটা রেড দিতে পারি, আমাদের মন মতো করে করতে পারি। আচ্ছা, ফার্স্টে আমাদের কী করতে হবে, একটা শেপ নেই, কিসের জন্য, আমাদের একটা নাম লেখার জন্য একটা শেপ নিই। আচ্ছা, অ্যাড্রেসগুলো লেখার জন্য। আচ্ছা, এরপরে আচ্ছা এগুলো দিয়ে সবগুলো দিয়ে আবার কেটে ফেলি, সুবিধা, আবার কেটে ফেললাম, আনগ্রুপ করলাম। দেখেন এটা একটা গ্রুপ, এটা 3টা মিলে একটা গ্রুপ করে দেবো, আমাদের দরকার নেই, এবং অবশ্যই এক্সট্রা পয়েন্টগুলো বাদ দিয়ে দেবো। আচ্ছা, তারপরে আমার এটা সিঙ্গেল গ্রুপ হয়ে গেল।
আচ্ছা, এরপরে আমরা এখানে দিব নাম। নামের জন্য আমাদের কী কালার প্রযোজ্য? আচ্ছা, এটা এবং এইটা কী কালার? রেড কালার, তাই না? কোন কালারটা? এই কালারটা। আমার কালার নেই ওইভাবে, দুটো সিমিলার করতেছে। কপি করলাম, ব্যাক কালার হয়ে গেল। এখন এটা হচ্ছে ক্লিপিং মাছ করতে হবে। এটা কি ক্লিপিং মাছ? দেখেন এখানে ইমেজ আছে, দুটো ইমেজ আছে। তো আসলে আমরা এখন ইমেজ একটা দিক করি। আমাদের এই ইমেজটা, আচ্ছা আমরা কপি করে নিয়ে আসি। ইমেজটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল, এখানে কন্ট্রোল সি কাজ করবে না, কন্ট্রোল অবশ্যই কপি করতে হবে। আবার অনেক বড়, এটাকে নিয়ে এসে আমি একটু বড় করতে হবে, মানে হচ্ছে একটু বড়। আচ্ছা, এই দুটো আমি কী করবো? মাস্টার হলে এখানে আরেকটা ইমেজ দেন। ইমেজগুলো দেখছেন কী করছে? এখানেও আরেকটা ইমেজ হবে। আচ্ছা, ওই ইমেজটা, আচ্ছা আমি আরেকটা ইমেজ নিই, যে কোনো ইমেজ, আপনার যে কোনো ইমেজ যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন, বাট আপনাকে অবশ্যই বিগ রেজলিউশন ইমেজ নিতে হবে। অবশ্যই বিগ রেজলিউশন মনে রাখতে হবে, অবশ্যই বিগ রেজলিউশন। দেখেন আমার প্রত্যেকটা ইমেজই অনেক বড়, অনেক বড়, অনেক বড় কোয়ালিটির। আমি এটাকে নিয়ে এসে এখানে অবশ্যই শেপটার উপরে নিতে হবে। দেখেন এটা একটা দিলাম, এটা এখানে একটা ইমেজ আছে, তো আমি আরেকটা ইমেজের ব্যবস্থা করি। খাবার দাবারের ইমেজই দিই, কেমন লাগে? কপি ইমেজ, মানে এখানে ভালো ইমেজ, একদম সিমিলার ইমেজগুলো ইউজ করবেন। দেখেন প্রত্যেকটা ইমেজই কি বড় না ছোট? অবশ্যই বড়। তো আপনাকে সেই ধরনের ইমেজই ইউজ করতে হবে, যে ধরনের ইমেজ আসলে পোর্টফোলিও অর্জন করে। পোর্টফোলিও না হলে সেই ইমেজ ইউজ করার কোনো মানেই হয় না। এটাকে ধরে আমি ক্লিন ইউজ করে দিলাম। দেখেন আমার ইমেজের ক্লিন ইউজ হচ্ছে, বাট এতটুকু ফাঁকা। আমার অতটুকু ফাঁকা বলে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, তো আমি একটু ইয়ে করে এখন ফাঁকা মনে হবে না। তো আপনারা যখন ইমেজ ইয়ে হবে তখন এই প্রবলেমগুলো। এখন আমার কী দরকার? আইকন দরকার এবং নাম দরকার। ফার্স্টে আমার নাম দরকার, ওকে নাম নিয়ে চলে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি আগে। দেখেন এখানে কী কালার আছে? হোয়াইট। আমি হোয়াইট দিয়ে দিই, সমস্যা। আমার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক দিয়ে ভালো লাগবে, রেড দিয়ে ভালো লাগবে, বলেন? রেড দিয়ে ভালো লাগবে না, সো আমার হোয়াইটটা ভালো লাগতেছে, তো আমার হোয়াইটটাই প্রযোজ্য। আমরা কখনো শর্টফট করে কোনো কাজ করবো না, যে কাজে কার্যকারিতা না থাকবে সে কাজ না করাটাই শ্রেয়। করার চেয়ে আসলে না করাটাই ভালো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আইকনগুলো নিয়ে যাব। আচ্ছা, এই আইকনটা এবার ইউজ করি। প্রথমে আইকন তিনটে ইউজ করি, চারটে নিয়ে যাই, সিটে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আইকনগুলো অবশ্যই এখানে প্রথমে এটা সবগুলো আমরা আনলুক করে ফেলি। দেখেন অবশ্যই আমরা কী করবো? এই দুইটা মিডিল করবো, অবশ্যই দুইটা মিডিল করবো, কখনো এই দুইটা ইয়ে করবো। দেখেন মিডিল হয়ে গেছে। এখন এটার সাথে এটার সম্পর্কটা একটু স্থাপন করে নিই। আরও কিছু নিচে দিলাম, 1 2 3 4, 4 পিক্সেল দিলাম এবং এই দুটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এখান থেকে আবার 4 পিক্সেল না হবে, 1 2 3, মেপে দেখবো আর কি কতটুকু হলে ভালো হবে, কতটুকু না হলে মিডিল হলে ভালো, বেটার। অবশ্যই স্পেস রাখবো, স্পেস না রেখে কোনো কাজ করবো না। আচ্ছা, আবার এটা এবং এটা ঠিক আছে। এখন এটা
একটা কাজ করতে পারি আমরা এখান থেকে ইয়ে নিয়ে বারবার ইয়ে করার থেকে এটা নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। যাই তো পারফেক্ট এখানে পেজের একটু সমস্যা হচ্ছে, আচ্ছা ওকে, নো প্রবলেম। আচ্ছা, এটা আমরা 4 পিসের নামালে কোনো সমস্যা হবে না। 4 পিসের মানে কি 1 2 3 4। ওকে, পরে আমরা যদি মনে করি এটার ব্যাকগ্রাউন্ডটা রেড দিব, ওকে দিতে পারি, ডিরেকশন কিন্তু এটা ধরে জাস্ট দিতে পারি, কিন্তু কালার পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা ওয়েবসাইটের ইয়াটার অ্যাড্রেসটা দিতে পারি, ওয়েবের ইয়াটা দিতে পারি। ওয়েবটা যদি আছে না আমাদের, ওয়েবটা আছে, আর ওয়েবটা ধরে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা আবার সেভ জন্য দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, ছোটোটা দিয়ে প্র্যাকটিস করি। দেখেন আমাদের অলমোস্ট কার্ডটা ডিজাইন হয়ে গেছে, মানে কোনো প্রবলেম ছাড়া কার্ডটা ডিজাইন করা হয়েছে। ক্লিপিং মাস্ক, কতগুলো ক্লিপিং মাস্ক করছি, অনেকগুলো ক্লিপিং মাস্ক করছি, তারপরেও কার্ডের ডিজাইন কিন্তু খারাপ হয় নাই। ঠিক আছে, খারাপ হয়নি। সো আমরা আসলে থিমটা করা ভুলে গেছি, প্রুভ করি, আমরা আসলে থিম করা ভুলে গেছি। আসলে আমাদের কী করা উচিত, কী করা উচিত না। কী করা উচিত, কী করা উচিত, এটা আমরা ভুলে গেছি। দেখেন আমি কোনো কিছুই করলাম না, ওই কার্ডটা দেখে দেখে পুরো ডিজাইন করলাম, তারপরে সব কিছু কি ঠিক আছে? দেখেন সব কিছুই আমার মনে হয় ঠিক আছে। সো আমরা যদি মনে করি এখন আমরা এই নামটা চেঞ্জ করা দরকার, আমাদের কিছু করার দরকার নেই, নাম এসে বসানোর দরকার, জাস্ট একে ডাবল ক্লিক করবো আর চেঞ্জ করবো যে কোনো। দেখেন আমি যদি মনে করি, দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে, যা করবো সব চেঞ্জ হয়ে যাবে। আমি যদি নাম্বার চেঞ্জ করতে চাই সেটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা চিন্তা করবো যে কাজগুলো করবো সেটা যেন পারফেক্ট ওয়েতে করি, কোনো যেন ভুল যেন না হয়, কোনো সব কিছুতেই পারফেকশন যেন থাকে। ওকে, তাহলে বিজনেস কার্ডের মোটামুটি এটা বোঝা গেল। তো আমরা আসলে এইভাবে কাজগুলো করবো, তাহলে